আর এবার নজর রাখতেই হচ্ছে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনা। নরেন্দ্রপুরে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার হয়েছে, রাস্তার ধার থেকেই দেহ উদ্ধার হয়েছে। কিন্তু কিভাবে এই দেহ উদ্ধার, কে এই তৃণমূল কর্মী, আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব। ঠিক কি ঘটনা ঘটেছে, অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, রাস্তার ধার থেকে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, আরো ডিটেল কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, বিষ্ণুপুরের বাসিন্দা এই সুদীপ নাড়ু, যিনি তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত এলাকায়, এবং পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, ওএনজিসি এলাকায়, ওএনজিসি থেকে নরেন্দ্রপুর আসার যে রাস্তা, সেই রাস্তার ধারেই রাস্তার উপরে বাইক পড়েছিল, ঠিক তার পাশেই এই তৃণমূল কর্মী সুদীপ নাড়ুর মৃতদেহ পড়েছিল এবং তার গলায় এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, সন্ধ্যার পর তিনি বেরোন, তারপরে আর তার কোনো খোঁজ মেলেনি। অর্থাৎ পরিবারের তরফ থেকে এও অভিযোগ করা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে, পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে তাকে খুন করা হয়েছে। এবং একটু জানতে চাইবো অর্পণ, কেউ কি ডেকে নিয়ে গিয়েছিলেন তাকে? পরিবারকে সেরকম কিছু বলছে? কারণ বিষ্ণুপুরের বাড়ি, নরেন্দ্রপুরে তার দেহ উদ্ধার হলো। একদম বিষ্ণুপুর এবং নরেন্দ্রপুর থানার যে বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকা থেকেই এই মৃতদেহ উদ্ধার হয়েছে। এবং পরিবারের লোকজন যেটা জানাচ্ছেন, পেশায় তিনি গাড়ি চালক ছিল এবং তিনি প্রমোটারির কাজ করতেন। কিছু কিছু জমি তিনি প্রমোটিংও করেছেন এবং এই জন্যই তাকে খুন হয়তো হয়েছে, এমনটাই বলছেন পরিবারের সদস্যরা। তবে পুলিশের উপরে তাদের আস্থা রয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে যে শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, গলায় তার গভীর দাগ রয়েছে, অর্থাৎ কালো স্পট একটা রয়েছে। পিছন দিক থেকে দড়ি দিয়ে টেনে যদি খুন করা হয় যেমন দাগ পড়ে, তেমনই একটি দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং এই ঘটনায় এলাকার যে রাস্তার সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। বেশ। আর ব্রেকের আগে বলছিলাম না, সমুদ্র সৈকতে গাড়ি আটকে গেছে সি বিচে। কিভাবে? হিজলি সমুদ্র সৈকত, সেদিকেই নজর রাখবো। চোরা বালিতেই নাকি গাড়ি আটকে যায়। সমুদ্র সৈকতেই গাড়ি চালাতে গিয়ে বিপত্তি, চোরা বালি কাদায় গাড়ি আটকে যায়, গাড়ির চাকা আটকে যায়। আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, খেজুরির হিজলি সমুদ্র সৈকতে এই ঘটনা ঘটলো, তারপর কি হলো? রক্ষা করা গেছে কিভাবে? ফেরানো গেল গাড়িটাকে? দেখো, দীঘা মন্দারমণি সি বিচে আজকাল যেটা দেখা যায় যে পর্যটকদের একটা দৌরাত্ম বলতে পারো বা অসচেতনতা, যেটা কারণে কিন্তু বারবার দুর্ঘটনা ঘটে। এই খেজুরির এই বিষয়ে কিন্তু কদর রয়েছে পর্যটকদের কাছে, সেখানেই পর্যটকরা আসেন উৎসাহীরা। তেমনই একদল এসেছিলেন, তারা গাড়ি নিয়ে কেরামতি দেখানোর জন্য তারা কিনা বিচে নেমে গিয়ে একবার জলে নেমে গিয়েছিলেন। আর তখনই বিপত্তি, এবং তার কারণে জলের তোড়ে যখন গাড়িটি চলে যাচ্ছিল সে সময় চোরা বালি আটকে যায় গাড়িটি, এবং তখন উদ্ধারের চেষ্টা করে দফায় চেষ্টা চলে এবং অর্থাৎ বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বেশ। সৌরচালিত জলের রিজার্ভার, সেই সৌরচালিত জলের রিজার্ভার তৈরিতে দুর্নীতির অভিযোগ উঠে আসছে। বিজেপি পরিচালিত পঞ্চায়েত, তার বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে। তুফানগঞ্জ 2 নম্বর বিডিওর কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগ জমা পড়েছে। ঠিক কি ঘটেছে আরো ডিটেল জানাতে পারবে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, এই যে দুর্নীতির অভিযোগ জমা পড়লো, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় সৌরচালিত একটি পাম্প, যে পাম্পের মাধ্যমে বাসিন্দারা পরিশ্রুত পানীয় জল তোলা হয় এবং ওই গ্রামের বাসিন্দারা সেই পরিশ্রুত পানীয় জল পান করে থাকেন। যেটা অভিযোগ যে এই সৌরচালিত পাম্পের কাজ করেছেন স্থানীয় তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সদস্যর স্বামী। তার নামে এই কাজ ছিল এবং তার স্বামী ঠিকাদার, সেই কাজ করেছেন। এবং যেটা অভিযোগ যে সেই কাজের দুর্নীতি হয়েছে, নিম্নমানের কাজ করেছেন, কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই কাজ হওয়ার কথা থাকলেও সে কাজটা এতটাই নিম্নমানের হয়েছে বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তুফানগঞ্জ 2 ব্লকের বিডিওর কাছে, এবং লিখিতভাবে এই অভিযোগ করায় শোরগোল পড়ে গিয়েছে শালবাড়িতে। যদিও গোটা বিষয়টি ঘুরছে দেখার আশ্বাস দিয়েছেন তুফানগঞ্জ 2 ব্লকের বিডিও, তবে অভিযোগ অস্বীকার করছেন তুফানগঞ্জ 2 পঞ্চায়েত সমিতির সদস্য। বেশ।
সেখানে লেয়ার ভালো ছিল না দেখে সেই কাজটা আরেক জায়গায় করা হয়েছে। আমি তো পঞ্চায়েত সমিতি হিসাবে সেখানে আমি কাজ করিনি, সেটা আমার হাজব্যান্ড কাজ করেছে। তো তুমি তো সাইডে গিয়ে দেখেছো জলের পরিস্থিতি কীরকম আছে না আছে। আমার হাজব্যান্ডের কাছে তারা 50,000 টাকা দাবি করেছিল। এখানকার পঞ্চায়েত মিলন বর্মন ও আর পরিমল কাজী নিজের 50,000 টাকার জন্য দাবি করেছিল, সেটা আমার হাজব্যান্ড দেয়নি দেখে তারা এই জন্য আমার বিরুদ্ধে ওরা কমপ্লেন করেছে। অফিসে আসার উদ্দেশ্য হলো আমাদের শালবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের অধীন জিরেতি শালবাড়ি এলাকায় গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স থেকে একটা সোলার চালিত যে জলের পাম্প, ড্রিঙ্কিং ওয়াটার পাম্প বসানো হয়েছে। খুব নিম্নমানের কাজ। দেখা গেল যে ওখানকার কাজের মান এতটাই খারাপ, এলাকাবাসী এবং বিজেপিরই একটা দল তারাই এই কাজের উপর ক্ষুব্ধ হয়ে বাজারে এবং দোকানে এটা নিয়ে সমালোচনা করে এবং আমাদের এখানে আসলে আমরা সরজমিনে সেটা তদন্ত করি। তদন্ত করে দেখার পরে দেখি সত্যি কাজের গুণগত মান খুবই খারাপ।